নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। ঠাকুরের গলায় প্রচণ্ড ব্যথার সৃষ্টি হলো, তার গলরোগের উৎপত্তি হলো। কিন্তু তার এই গলরোগের কারণ কি? স্বয়ং মা ভবতারিণী তাকে দেখিয়েছে। আসুন আজ আপনাদের শোনাই সেই কাহিনী। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। 1886 সালের জানুয়ারির ঘটনা। শ্রী ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ গোপাল তার অপেক্ষাও কয়েক বৎসরের বড় ছিলেন বলে শ্রী ঠাকুর তাকে বুড়ো গোপাল বলে ডাকতেন। তীর্থ ভ্রমণ করে এসেছেন। সাধুদের গেরুয়া বস্ত্রাদি দান করবার তার ইচ্ছা হয়েছে। তখন গঙ্গাসাগর যাত্রা উপলক্ষে কলিকাতায় বহু সাধু সমবেত। ওই সাধুদের বস্ত্রাদি দানের ইচ্ছা প্রকাশ করাতে শ্রী ঠাকুর বললেন, এখানে ত্যাগী ভক্তরা যারা সব রয়েছে, এদের চাইতে বড় সাধু আর কোথায় পাবে? এরা এক একজন হাজারি সাধু, এদের দিলেই হবে। শ্রী ঠাকুরের নির্দেশ মতো বুড়ো গোপাল 12খানি গেরুয়া বস্ত্র ও সমসংখ্যক রুদ্রাক্ষ মালা চন্দনাদি তার কাছে নিয়ে এলেন। ওই গৈরিক বস্ত্র ও মালাদি তিনি স্বহস্তে নরেন্দ্রাদি সহ 11 জন ভক্তকে দিয়েছিলেন এবং উদ্বৃত্ত গেরুয়া বস্ত্রখানি পরে গিরিশচন্দ্রকে দেয়া হয়েছিল। এই অনাড়ম্বর অনুষ্ঠানটি শ্রীরামকৃষ্ণ লীলায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ ওই দিন হতেই শ্রীরামকৃষ্ণ সংঘের সৃষ্টি হলো। এই অনুষ্ঠানের ভিতরে নিহিত ছিল শ্রীরামকৃষ্ণ সংঘের অমোঘ শক্তির বীজ। যুগাবতার নিজে অভিষেক কার্য সম্পন্ন করে যুগধর্ম প্রচারের জন্য এ সংঘকে শত শত বৎসরের স্থায়িত্ব দিয়ে সুপ্রতিষ্ঠিত করে গেলেন। ক্রমে মার্চ মাস আগত। শ্রীরামকৃষ্ণদেবের শরীর ক্রমেই ক্ষীণতর হয়ে আসছে। তিনি কিছু খেতে পারেন না। গলায় এমনই ব্যথা যে সামান্য জলীয় পদার্থ গলাধঃকরণ হয় না। জগন্মাতা তাকে দেখিয়ে দিলেন, তুই তো এতগুলি মুখ দিয়ে খাচ্ছিস। তার কষ্ট দেখলে পাষাণও দ্রবীভূত হয়। 14ই মার্চ, গভীর রাত্রি। শ্রী ঠাকুর আস্তে আস্তে অতি কষ্টে বললেন, তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি। সবাই যদি বলো যে এত কষ্ট, তবে দেহ যাক। তাহলে দেহ যায়। ভক্তগণ নীরবে অশ্রু বিসর্জন করছেন। রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে তার অসুখও বাড়ল। কলিকাতায় লোক পাঠানো হলো ডাক্তারের জন্য। ক্রমে একটু সুস্থ বোধ করে তিনি অস্ফুট স্বরে বললেন, অনেক ঈশ্বরীয় রূপ দেখেছি, তার মধ্যে এই রূপটিও। নিজের মূর্তি দেখিয়ে বললেন। পরের দিন সকালে ভক্তদের সঙ্গে ইশারা করে কখনো আস্তে আস্তে কথা বলছেন। শরীরটা যদি কিছুদিন থাকতো তো লোকেদের চৈতন্য হতো। খানিকক্ষণ চুপ করে থেকে পুনরায় বললেন, তা রাখবে না, তা রাখবে না। সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে। একে কলিতে ধ্যানজপ নেই। রাখাল স্নেহপূর্ণ স্বরে বললেন, আপনি বলুন, যাতে আপনার দেহ থাকে। শ্রী ঠাকুর বললেন, শুধু সে ঈশ্বরের ইচ্ছা। খানিক মৌন থেকে তিনি ধীর গম্ভীর স্বরে আবার বলছেন, এর ভেতরে দুটি আছেন, একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছে। তারই হাত ভেঙেছিল, তারই অসুখ করেছে, বুঝেছ? কাকেই বা বলবো, কেই বা বুঝবে? তিনি মানুষ হয়ে অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন। ভক্তেরা তাঁরই সঙ্গে আবার চলে যায়। তার দৈববাণী শুনে সকলে স্তম্ভিত ও বিস্ময় মুগ্ধ। শ্রীরামকৃষ্ণ মৃদুস্বরে পরে নরেন্দ্রকে বলছেন, ত্যাগ দরকার। পুনরায় দেখছি এর ভিতরে যা কিছু। ওই সময় একদিন শ্রী ঠাকুরের এক অলৌকিক দর্শন হলো। তিনি দেখলেন তার সূক্ষ্ম শরীরটি স্থূল শরীর হতে বেরিয়ে এসে বেড়াচ্ছে। পরে বলেছিলেন, দেখলুম তার পিঠময় ঘা হয়েছে। ভাবছি কেন এমন হলো? আর মা দেখিয়ে দিচ্ছেন, যা তা করে এসে লোক ছয়।
আর তাদের দুর্দশা দেখে মনে দয়া হয়, সেগুলো নিতে হয় দুষ্কর্মের ফল। সেসব নিয়েই ওইরূপ হয়েছে। সেজন্যই তো নিজের গলা দেখিয়ে বললেন, এই হয়েছে, নইলে এ শরীর কখনো কিচ্ছু অন্যায় করেনি। এতে রোগভোগ কেন? জীবের পাপভার নিয়েই এ দেহে এত কঠিন অসুখ। তার মুখে ওই দর্শনের কথা শুনে অনেকেই অন্তরে মর্মন্তদ বেদনা অনুভব করলেন। জয় শ্রীরামকৃষ্ণদেবের জয়। নমস্কার। প্রণমামী জগৎজননীর সাথে থেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।